হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছে একটা নতুন টপিক, স্ট্র্যাটেজিক্যালি অন্তর্গত একটা পার্ট। এটাও কিন্তু ইন্টারভিউ রিলেটেড টপিকের মধ্যে পড়ছে। কী রকম কিসের ইন্টারভিউ? প্রাইমারি, হাই স্কুল, এই জাতীয় যে ইন্টারভিউগুলো, এইগুলোতে কিন্তু তোমাদের প্রশ্ন করতেই পারে যে এই ব্রিটিশ সংক্রান্ত কমিটি কমিশন, কিংবা ধরো এই যে স্বাধীনোত্তর ভারতের যে কমিটি কমিশন, এগুলো আগে যেটা লাস্ট ক্লাসে করেছিলাম ওটা ছিল সরকারের প্রকল্প, আর এটা ব্রিটিশ ভারতের শিক্ষা সংক্রান্ত মানে হচ্ছে যারা কমিটিগুলো, মানে এটা দেওয়ার একটাই উদ্দেশ্য, যেটা দ্বারা তোমরা বুঝতেই পারছো যে তোমরা যারা টিচারের লাইনে পড়ছো, ইন্টারভিউ পাস করেছো, পরীক্ষায় ইন্টারভিউয়ের জন্য যাবে, তাদেরকে এই প্রশ্নগুলো এখান থেকে, টপিক থেকে ধরা হতে পারে। ঠিক আছে? তো এটা কাজেও লাগবে অনেকের, বিভিন্ন সাবজেক্টের তো লাগবেই, হিস্ট্রি রিলেটেড যারা হিস্ট্রি স্টুডেন্ট আছে তাদেরও লাগবে, এবং এডুকেশনের যারা স্টুডেন্ট তারাও কিন্তু এটা কম বেশি এটা ভালো করেই অবগত এই বিষয়টা নিয়ে। তো বেশি দেরি না করে চলে যাবো ফার্স্ট স্লাইডের দিকে। দেখো, বলেছে ব্রিটিশ ভারতের শিক্ষা সংক্রান্ত কমিশন ও কমিটি। কি কমিটি আর কমিশনের নাম, লক্ষ্য আর উদ্দেশ্য এবং প্রতিষ্ঠার সাল। প্রথম আমরা বলে দিই, এই চার্টার একটা আসার আগে বলি, ব্রিটিশরা তো শাসনে, আমাদের দেশের শাসনে কত সালে আসে? 1757 সালে পলাশি যুদ্ধে তারা জয়ী হয়। তার আগে থেকে চেষ্টা করে 1757 ভালোভাবে লক্ষ্যটা অ্যাচিভ করে, কিন্তু তবুও তাদের সাংবিধানিক কোনো তাদের ক্ষমতা ছিল না। তারা নামমাত্র বা তারা কারচুপি করে নিয়েছিল, এই অভিযোগটা তাদের বিরুদ্ধে দেওয়া হতো। 1764 বক্সারের যুদ্ধে তারা জয়লাভ করে এবং সেই সার্বভৌম ক্ষমতাটা পেয়ে যায়। এরপর আস্তে আস্তে ভারতের ক্ষমতা দখল করতে শুরু করে। ক্ষমতা যখন দখল করে, তারা দেখে যে এই দেশের বেশিরভাগ লোকজন তাদের ভাষা ইংরেজি জানে না। তো সেটাও জানতে হবে, দেশীয় ভাষাগুলো তাদেরকেও জানতে হবে। সেইগুলোর জন্য তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করে। যেমন যেমন আমরা দেখতে পাই যে ভারতীয়দের জন্য কী করে, মানে কলকাতা মাদ্রাসা আছে, তারপরে হচ্ছে বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা, বেনারসে কলেজ প্রতিষ্ঠা করে। এর পরবর্তীকালে তো বিশ্ববিদ্যালয় করছে, তারপরে আরও বিভিন্ন রকম কাজকর্ম। এবার এইগুলোকে আইনিভাবে নিয়ে আসার প্রয়োজন ছিল। 1793 প্রথম উপলব্ধি হয় যেটা করা দরকার, কিন্তু তখন করে উঠতে পারেনি। 1773 রেগুলেটিং অ্যাক্ট চালু হয়, তারপরে 1793, তারপরে 1813 সালটা আসে এখানে। এ দেখো, চার্টার অ্যাক্ট। কমিটি বা কমিশনের নাম, লক্ষ্য আর উদ্দেশ্য কি? ভারতে সরকারি শিক্ষা কার্যক্রম শুরু, শিক্ষার জন্য অর্থ বরাদ্দ। এটা প্রতিষ্ঠার সাল 1813 যে চার্টার অ্যাক্ট। ঠিক আছে? চার্টার অ্যাক্ট মানে কি না, এটা হচ্ছে, এটা এটা মানে হয়, এটা সনদ আইন। ঠিক আছে? সনদ আইন। ঠিক আছে? চার্টার অ্যাক্ট যেগুলো, এটা চার্টার অ্যাক্ট, এখানেও লিখে দিই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানেও লিখে দিই 1813। ওকে, এরপরে চলে যাই মেকলে মিনিট। মেকলে মিনিট যেটা আছে, ম্যাকলে মিনিট হচ্ছে MA CKLEY, মেকলে মিনিট। একটু লেখাটা একটু বেঁকে যাচ্ছে, তার জন্য ক্ষমা মার্জনা চাইছি। এখানে আর কি বলা হয়, ইংরেজি মাধ্যম শিক্ষা চালু করা হয়, পাশ্চাত্য জ্ঞান প্রচার। এই সময় কিন্তু একটা মানে ঝামেলা হচ্ছিল, এই 1835, এটা দেখো প্রতিষ্ঠা সাল 1835। ঠিক আছে? 1835 কি, এর আগে অ্যাংলো ওরিয়েন্টাল, মানে ভারতবর্ষে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে ওখানে কি ভাষা চালু করা হবে, ওটা মানে ইংরেজি ভাষা না দেশীয় ভাষা, এই নিয়ে দুটো দল হয়ে যায়। সেইগুলো নিয়ে আর বেশি আলোচনা করছি না, এবার এইটা আলোচনা করলাম। এটা 1835 সালে ফেব্রুয়ারি মাস নাগাদ এটি করা হয়। এরপরে আসবো উডসের ডেসপ্যাচ। আর হ্যাঁ, এই মেকলে মিনিটের সময় একটা জিনিস দেখতে পাই আমরা এই সময়, কি চুইয়ে পড়া নীতি। চুইয়ে পড়া নীতিটা কি, যে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চুইয়ে পড়া নীতিটা আমি উডসের ডেসপ্যাচ আসার আগে বলে দিচ্ছি। এই চুইয়ে পড়া নীতিটা হচ্ছে
যে ওপর থেকে নিচের দিকে, মানে কি হচ্ছে, ব্রিটিশরা মনে করতো সেই সময় একটা মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠছে, ঠিক আছে, ভারতবর্ষে। তারা মনে করতো তারা যদি মধ্যবিত্ত শ্রেণী শিক্ষা দেয়, মধ্যবিত্ত শ্রেণীকে শিক্ষা দেবে, মধ্যবিত্ত শ্রেণী আবার পরবর্তীকালে নিচু শ্রেণীকে শিক্ষা দেবে, আস্তে আস্তে কী হবে, জল যেমন কোনো কিছু জায়গা থেকে ছুঁয়ে ছুঁয়ে যেমন পড়ে, তেমনি এখানে এটা হচ্ছে ডাউনফল অ্যান্ড ফিল্ট্রেশন নীতি, ঠিক আছে, বা রুলস। এটাই কী হবে, নিচের তাহলে নিচের স্তরে যে গরিব মানুষগুলো তাদের স্তরেও আস্তে আস্তে পরবর্তীকালে শিক্ষার আলো পৌঁছবে। এর জন্য এই চিন্তাধারাকে বলা হয় ছুঁয়ে পড়া নীতি। ওকে, এবার আসছি উডের ডিসপ্যাচ। কি এটা উদ্দেশ্য বা লক্ষ্য, সুসংগঠিত শিক্ষা ব্যবস্থা গঠন, বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব এই সময়টা দেওয়া হয় 1854। এবং এরই পরবর্তীকালে আমরা দেখতে পাই 1857-58 নাগাদ, কত সাল না 1857-58 নাগাদ ভারতবর্ষে প্রথম 3টে বিশ্ববিদ্যালয় চালু হচ্ছে, ঠিক আছে। তো কি না, প্রথমে কলকাতা, তারপরে বোম্বাই, মাদ্রাজ, এরকম করে কলকাতা, বোম্বাই আর মাদ্রাজ, এই 3টে যে প্রেসিডেন্সি ছিল ভারতবর্ষে ব্রিটিশদের বড় বড়, এখানে কিন্তু ইউনিভার্সিটি গড়ে তোলা হয়েছিল। 1857 জানুয়ারি মাস নাগাদ এই যে ক্যালকাটা ইউনিভার্সিটি এটা প্রতিষ্ঠা হয়। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে তোমরা দেখতে থাকো, এখানে প্রায় সবকটাই প্রায় এখানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থাকবে, ঠিক আছে, কোনোটা কি বাদ দেওয়া যায় না এমনই, কারণ এগুলো এই রকমই আছে, এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্টও। হান্টার কমিশনটা কি, এটা হচ্ছে এটার একজন ব্যক্তি আছে, এই যে উডস মেকলে এরাও কিন্তু ব্যক্তি, চার্টার একটা কোন ব্যক্তি করেছে সেরকম কিছু নাই, কিন্তু এটা মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর উডের ডিসপ্যাচ যখন ছিল তখন পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি, হান্টার কমিশনের সময় ব্রিটিশ সরকার চলে আসে। হান্টার, ঠিক আছে, হান্টারটাকে হাটার করে দিও না, আবার অনেক জায়গায় আবার হান্টারটাকে হাটার করে দেয়, ঠিক আছে। হান্টারটা কি, হান্টার, উইলিয়াম উইলসন হান্টার। ইনি কত কী বলছেন, লক্ষ্য উদ্দেশ্য এই কমিশনটা প্রাথমিক শিক্ষার উন্নতি স্থানীয় বোর্ডকে দায়িত্ব দেওয়া। বোঝা গেল, কত সাল, 1882, ওই 1881-82 সাল নাগাদ এটাকে করা হয়। আমি বোধহয় কিছুদিন আগে যে তোমাদের বিভিন্ন রকম কমিটিগুলো ছিল অনেক আগেকার, এটা শুধু একটা ক্লাস নিয়েছিলাম, ওখানে আমি এই কমিটিগুলো হালকা নাম বলেছিলাম, ব্রিটিশ ভারত এবং স্বাধীনোত্তর। এরপরে হচ্ছে রেলি, ঠিক আছে, এরপরে কি আছে, রেলি কমিশন, ঠিক আছে, রেলি, এটা হচ্ছে র্যালে, এটা হচ্ছে র্যালে কমিশন, ঠিক আছে, এটাকে বলা হয়, এটা রেলি লেখা আছে, ঠিক আছে। কি না, বিশ্ববিদ্যালয় কার্যকারিতা পর্যালোচনা ও সরি বিশ্ববিদ্যালয়ে কার্যকারিতা পর্যালোচনা ও সংস্কারের প্রস্তাব, এটা দেওয়া হয়। এটা কত সালে হয়, 1902 সালে হয়েছিল। এটা হচ্ছে কি, এটা বিশ্ববিদ্যালয় কমিশন বলা হয়, এটাকে বলা হয় কি বলা হয়, এটা দ্বারা আমি লিখে দিচ্ছি। সেই সময় ভারতের ভাইসরয় কে ছিল, লর্ড কার্জন ছিল, ঠিক আছে। বিদ্যালয় কমিশন, বিদ্যালয় কমিশন, ঠিক আছে, 1902 সালে এটা হয়েছিল। এটা র্যালেন নামক একজন ব্যক্তির নামানুসারে এই কমিশনের নাম হয়েছিল র্যালে বা রেলি কমিশন। এরপরে চলে আসছি নেক্সট স্লাইডের দিকে। কমিটি কমিশনের মধ্যে দেখো, ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যাক্ট, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যদি এর আগে আমি কোনোটা যদি বাদও দিয়ে যাই, তোমরা কিন্তু বাদ দেবে না, ঠিক আছে। তো আগেরটা সম্ভবত, হ্যাঁ আগেরটা কিন্তু আমি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দিয়ে দিয়েছি। ভিভিআই, এখানে দেখো ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যাক্ট, আগেরটা ছিল ইন্ডিয়ান
ইউনিভার্সিটিস কমিশন, আর এটা অ্যাক্ট বা আইন। লক্ষ্য বা উদ্দেশ্য কি? বিশ্ববিদ্যালয়ের ওপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি, অ্যাফিলিয়েশন কঠোর, মানে যে অ্যাফিলিয়েশন আজকের দিনে হচ্ছে, অনেক জায়গায় ফাঁক ফোকর থাকছে বা অ্যাফিলিয়েশন নেওয়ার সময় বা পরে ফাঁক ফোকর থেকে যাচ্ছে, সেখানে কড়াকড়ি হয় বা কিছু ভারতীয় সরকার বা কিছু, যেটা ইউজিসি এখন কড়াকড়ি হয়, ভারতীয় সরকারের অধীনস্থ একটা বোর্ড, সেই রকম এখানে তখন তো পুরোপুরিভাবে ইউজিসি গঠন হয়নি। ইউজিসি আবার যখন গঠন হয়, দেখো এর প্রেক্ষাপটগুলো এখান থেকেই পেয়ে যাবে। এটা কি 1904 সালে এটা হয়। ওকে, এটা কি হয় না 1904 সালে এটা প্রতিষ্ঠা হয়, ইউনিভার্সিটিস অ্যাক্ট। তারপরে আসছে এটা স্যাডলার কমিশন। স্যাডলার কমিশনটা কি না, স্যাডলার কমিশন হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় রিলেটেড। তাহলে হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধান, 10+2 ব্যবস্থার ভিত্তি। 10+2 মানে যেটা এইচএস ব্যবস্থা বা কিছু আজকের দিনে দেখতে পাই সেগুলো। কত সাল? 1917 থেকে 1919, মানে 1917 অনেক জায়গায় হয় 1917 থেকে 19 পর্যন্ত এটা আলাপ আলোচনা বা করেছিল, কিন্তু 1917 থেকে এর সূত্রপাতটা হয়। এরপরে হচ্ছে হাটক কমিশন। হাটক কমিশনটা কি না শিক্ষার গুণগত মান বৃদ্ধি, ড্রপ আউট রোধ, কারিগরি শিক্ষা উন্নয়ন। এটা হচ্ছে 1929 সালে এটা প্রতিষ্ঠা হয়, হাটক কমিশন। এরপরে হচ্ছে ওয়ার্ধা স্কিম বা বেসিক এডুকেশন। এটা এটা কি না গান্ধীর নই তালিম শিক্ষা, হাতে কলমে প্রাথমিক শিক্ষা। এখানে গান্ধীজি শিক্ষা সংক্রান্ত ব্যাপারে বলেছিলেন। এটা আর কি এর আগেরগুলো কি ব্রিটিশ সরকার বলেছিল, এইটা এটা ভারতীয় হিসাবে বলছেন যে এইরকম প্রস্তাব দিচ্ছেন, এইরকম শিক্ষা বা করা হোক, এরকম আরও অনেক কিছু থাকছে, সেগুলোকে বলা হয়ে থাকে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে এই যে নই তালিম শিক্ষা এটাকে সমর্থন করেছিলেন। 1937 সালে এটা কিন্তু হয়েছিল এই প্রতিষ্ঠাতা, ঠিক আছে, এই বেসিক এডুকেশন বা ওয়ার্ধা স্কিম। তারপরে আবার লাস্টে আসছে সার্জেন্ট প্ল্যানটা এটা হচ্ছে তোমরা জেনে নাও, সর্বজনীন প্রাথমিক শিক্ষা ভবিষ্যৎ জাতীয় শিক্ষানীতির রূপরেখা। বোঝা গেল? এটা কত সাল? 1944 সাল। এটা তোমাদের যত কটা আছে সব কটা কিন্তু আলোচনা করে দিলাম, ঠিক আছে। তোমাদের আজকে সবটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এইগুলো যেগুলো ছিল এগুলো কি, এটা আরেকবার লিখে দিই এখানে। এটা ব্রিটিশ ইন্ডিয়া পিরিয়ড, ঠিক আছে। প্রথমের দিকগুলো কোম্পানি করেছিল, তারপরে কিন্তু ব্রিটিশ সরকার নেয় এই 1944 যেটা, এটা ব্রিটিশ সরকারের মানে ভারতের স্বাধীনতার প্রাকবর্তী যেটা আছে, তো সেখানে এটা কিন্তু শেষ যে প্ল্যান ছিল শিক্ষা সংক্রান্ত কমিটিগুলোর মধ্যে এটা শেষ ছিল। এরপরে যেদিন পরবর্তী দিনে যেটা আনবো সেটা হচ্ছে স্বাধীনোত্তর ভারত, মানে স্বাধীনতা পাচ্ছে ভারত, স্বাধীন হচ্ছে, এরপর থেকে এই এখনও পর্যন্ত কিংবা 2020 পর্যন্ত যে কমিশনগুলো আসছে সেইগুলো নিয়েও এই কমিশন লক্ষ্য উদ্দেশ্য আর প্রতিষ্ঠা সাল সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে, কিছু জানার থাকে আমাদের যে চ্যানেল বা এই সংক্রান্ত বা আর কিছু ভিডিও বা কিছু থাকে, সেক্ষেত্রে এখানে নাম্বার দেওয়া আছে 7864812036। তোমরা কল করেও কথা বলতে পারো, যোগাযোগ করতে পারো, কিংবা তোমরা হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারো। আর তোমাদের যে আপকামিং পরীক্ষাগুলো আরও ভিডিও আসবে সেগুলো দেখতে থাকো। গ্রুপ ডি তো ডেট দিয়ে দিয়েছে তোমাদের অলমোস্ট, আর খুব তাড়াতাড়ি শুরু হবে। তোমাদের যে আরও অন্যান্য স্যার ম্যাডামরা ক্লাস নিচ্ছে সেই ক্লাসগুলো তোমরা মন দিয়ে করো। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী দিনে। টাটা।